আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল নিত্যদিনের মতন কাজ। কতগুলো ডিম এনেছিল বাবুর আব্বু, সেই ডিমগুলো রাত্রে আর ধোয়া হয়নি। তো সকালে উঠে ডিমগুলো ধুতে এসে একটি ডিম ভাঙা পেলাম, একটু সরিয়ে রেখে সবগুলো ডিমকে পানির ভিতরে ভিজিয়ে নিলাম। পানির ভিতরে সব এক একটা ডিম ভিজিয়ে রেখে তার ভিতরে হুল পাউডার আর সামান্য পরিমাণের লবণ মিক্স করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখানোর পর তারপরে একটা ন্যাকড়া কিংবা নেট দিয়ে ভালো মতন পরিষ্কার করে নিলাম। কারণ দোকান থেকে ডিম আনলে ডিমের ভিতরে প্রচুর পরিমাণের ব্যাকটেরিয়া থাকে। সেজন্য ডিমগুলো ভালো মতন পরিষ্কার করে নিয়ে আবার ভালো পানি দিয়ে ধুয়ে নিব। ডিমগুলো ধুতে ধুতে আমি এর ভিতরে ২-৩ বার পরিষ্কার করেছি, কিন্তু সে ক্লিপগুলো নেওয়া হয়নি। ডিমগুলো ধুয়ে একে করে উঠিয়ে নিচ্ছি। এখনো সারাদিনের কত কাজ বাকি আছে। বাচ্চার মাদের কাজের শেষ নেই। ওইদিকে আমার বাচ্চারা ঘুম থেকে উঠে এসেছে, দেখে আমি ডিম পরিষ্কার করছি, এখন ওরাও পরিষ্কার করবে। এখন এক একটা ডিম নিয়ে নিয়ে আমাকে দিচ্ছে পরিষ্কার করে করে, বলতেছে যে আমি তো পরিষ্কার করছি। এখন পরিষ্কার করা শেষ, এখন ফ্রিজে রাখার পালা সবগুলো ডিম। এক এক করে ডিমগুলো রেখে নিলাম। আর ওইদিকে ওই যে আমার দুষ্টু ছোট মেয়ে এসে পড়েছে। ফ্রিজটা খুললেই এরকম এসে দেখবে যে কি করি। এখন ওদের জন্য সকালে নাস্তা বানাবো নুডলস। খুব ঝটপট করে নাস্তার জন্য এই নাস্তাটা পারফেক্ট, কিন্তু আমি সবসময় ওদেরকে নুডলস খাওয়াই না, মাঝে মধ্যে দিই। অতিরিক্ত কোনো জিনিসই শরীরের জন্য ভালো না। নুডলসটি রান্না করা শেষ, এখন দিয়ে দিব বাচ্চাদেরকে খেতে। বাচ্চাদের খাওয়ার দেওয়া কমপ্লিট করলে কাজে গেলে তখন টেনশনটা একটু কম হয়, ওরা বিরক্তটা একটু কম করে, তখন কাজ করতে খুব সুবিধা হয়। এখন শুরু হয়ে গেল আমার ঘর গোছানোর কাজ। রান্না বান্না তো সকালে শেষ করে ফেলি, যখন রাত্রে ৩:৩০ বাজে উঠে রান্না করি, যখন গ্যাস আসে। সারাদিন গ্যাসের কোনো খবর থাকে না, গ্যাস এসে যে আপনার রাত্রে ৩টার পরে। তো রান্না বান্না শেষ করে একটু ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে তারপর বাকি কাজগুলো কমপ্লিট করছি। এখন বিছানা পরিষ্কার করে নিচ্ছি। আমার আবার বিছানার চাদর টান টান না থাকলে আমার ভালো লাগে না। বিছানার চাদর একেবারে টান টান থাকতে হবে। কিন্তু আমাদের ঘরটা বেশি একটা ভালো না, ঘরের রংগুলো কেমন কালো হয়ে গেছে, অনেক আগের রং করা তো। তারপর আমি ওই মশারিটা খুলে ফেললাম ওই জানালার, কারণ জানালাটা খোলা হয় না, তো সেজন্য আর মশারিটা রাখিনি। আরো ধুলা পড়ে ময়লা হয়ে থাকে, অযথা ওটা টানানো হয়েছে, সেজন্য ফেলে ফেলেছি। এখন খোলা শেষে আমি ওয়ার্ডরোব, আমার শখের মেশিন, ফ্রিজ, আলমারি এগুলো সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। ধুলোবালুগুলো প্রতিদিন পরিষ্কার করি, তারপরও ময়লা হয়ে থাকে। পরিষ্কার করা শেষ, এখন ঘর ঝাড়ু দিচ্ছি। সুন্দর করে ঘর ঝাড়ু দিয়ে আবার এখন যাব বাচ্চাদেরকে নিয়ে বাহিরে।
বাচ্চাদেরকে ঘরবন্দি করে না রেখে মাঝে মধ্যে বাইরে যাওয়া দরকার। এই তো পরিষ্কার হয়ে গেল আমার ঘর। এখন চলে যাব বাইরে। আল্লাহ হাফেজ।